হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আজকে আবার আমি চলে এসেছি বেবো মেমোর জন্য নতুন কিছু বানাতে। আজকে আমি ওদের জন্য বানাবো ঘুগনি আর রুটি। তো চলুন দেখা যাক আমি কিভাবে বানাই। প্রথমে তেলটা গরম হয়ে গেছে, আলুটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে, একটু লাল লাল করে ভাজবো। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে করে সব মশলাপাতি দেব। আলু ভাজা হয়ে গেছে, এখন ওটাকে আস্তে আস্তে করে তুলে নেব, তেলটা ঝরিয়ে, যাতে আলুতে বেশি তেল না থাকে। আমি এটা সরষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। সরষের তেলে বাচ্চাদের জন্য তো একটু পুষ্টিকর হয়, ওর জন্য সরষের তেলে আমি ওদের রান্নাগুলো করি। ফার্স্টে জিরে দিয়ে দিয়েছি তেলে, জিরে দিয়ে জিরেটা একটুখানি লাল লাল হলে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা করে লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি ওতে কিছু মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে টমেটো, আদা, রসুন সব আছে পেস্ট করা। মিক্সিতে বেশ পেস্ট করেছিলাম, মিক্সি বাটিটা একটু ধুয়ে দিয়ে দিলাম। এটা একটু ভালো করে কষাতে হবে। তারপরে কষানো হলে ঘুগনিটা দেব। এখন এর মধ্যে আস্তে একে একে করে হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো সব একসাথে দিয়ে কষাবো। অনেকটা তেল ছেড়ে ছেড়ে আসছে। আমার কষানো হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি টমেটো কিছু কুচি করে রেখেছিলাম, ওটা দিলাম। ওটা দিয়ে কিছুক্ষণ নাড়বো যতক্ষণ না টমেটোটা গলে না যায়। তারপরে আমি ওর মধ্যে একটু ঘুগনি মশলা দিয়ে দিলাম। এটা আপনারা নাও দিতে পারেন, শুধু গরম মশলা দিয়ে করতে পারেন। তা আমার মনে হয় একটু ঘুগনি মশলাটা দিলে একটু টেস্টটা ভালো লাগে, তাই দিলাম। ওটা কষানো হয়ে গেছে, এখন আমি ওর মধ্যে ঘুগনি আর আলুটা দিয়ে দিয়েছি। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। এতে পরিমাণ মতন জল আর লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। 5-7 মিনিট পর খুলে দেখব, রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, ঘুগনি রেডি। এখন আমি পাশে রুটিটা ভাজছি। রুটি ভাজা হয়ে গেলে ওদের আমি খেতে দিয়ে দেব। সো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার ভিডিও প্লিজ জানাবেন, কমেন্ট করবেন। টাটা।